إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وسائروا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি তিনি আজকে এই 1447 হিজরি সালের জিলকত মাসের 20 তারিখ মহান আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল আইয়াম জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে মসজিদে আসার মতন তৌফিক দিলেন সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাত শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজরিন আমরা আসলে দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো দুনিয়ার রেজামন্দি হাসিল করে পরকালের সন্তুষ্টি লাভ করা পরকালীন জীবন হচ্ছে অনন্তকালের জীবন আজকে আমরা এই জিনিসটা বুঝি না আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিছি দুনিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিছি কিন্তু আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন আর অনন্তকালের জীবন হচ্ছে পরকালের জীবন আর এই পরকালের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় কোরআন মাজিদে জান্নাতের কথা বলা হয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত যেই জান্নাত মানুষ কল্পনা করতে পারত না জান্নাত এমন একটা জিনিস যেটা মানুষ কল্পনা আপনি যা কল্পনা করবেন তার চেয়ে হাজার কোটি গুণ বড় মানুষের এই ব্রেন দিয়া জান্নাতটা কেমন হবে এটা কল্পনা করার নাই তো এই জন্য আসলে আমরা পৃথিবীতে আসছি আমাদের উদ্দেশ্য পৃথিবী ঠিকানা না এখানে আমরা আসছি ক্ষণস্থায়ী জীবনের জন্য আর দুনিয়া মাজরাতুল আখিরাত
এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ফসলের ক্ষেত। এইখান থেকে আমরা যে ফসল উৎপাদন করব, ওই ফসল আমরা ভোগ করব পরকালে জান্নাতে। এই জন্য আমাদের উচিত দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনকে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, এই জন্য যারা এই দুনিয়াকে তুচ্ছ তাচ্ছল্য করে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিয়েছে, তারাই সফল হচ্ছে। হ্যাঁ, তারাই সেই লোকেরই সফল যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নাই, পরকালীন জীবনকে যারা প্রাধান্য। সাহাবী আজমাইনগণ দেখেন, তারা ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে তারা মুহাজিরগণ দুনিয়ার পার্থিব জগতের সব কিছু ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা হিজরত করেছে। আর আনসারগণ মুহাজিরগণকে কীভাবে সাহায্য করছে, তাদের জমি জমার অর্ধেক বাদ দিয়েছে, এইভাবে মুহাজিরদেরকে সাহায্য করেছে দিন প্রতিষ্ঠার জন্য। আসলে উদ্দেশ্য হলো পরকালীন সফলতা, উদ্দেশ্য হলো পরকালীন সফলতা, পরকালীন লাভ। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে যে যত বেশি আমল করবে ততই সে পরকালে শান্তিতে লাভ করবে। জান্নাতীরা কিয়ামতের দিন বেশি আফসোস করব সময় অপচয়ের বিষয়ে। জান্নাতীরা আফসোস করবো, হারে কিনলি সময়টা অপচয় করছিলাম, কেড়ে সাহেব লবিয়ে গপ্প করছিলাম, কেড়ে অহেতুক কথাবার্তা কইছিলাম। আজকে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, আমার জন্য জান্নাতে একটা ফলের গাছ হতো, কত না আমরা পাইতাম। সম্মানিত হাজরিন, আজকে আমরা এই অনন্তময় জীবন, হ্যাঁ, অসীম জীবনের কথা, পরকালীন জীবনের কথা, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, জান্নাতের জীবনের কথা আমরা আজকে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার কিছু নাই, আমি এক নগণ্য এক ছোট্ট মানুষ। আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান বাবার কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজরিন, কোরআন মাজিদের অনেক জায়গায় এইভাবে জান্নাতের কথা, জান্নাতের বর্ণনা অনেক জায়গাতে আসছে। বিষয়টা কি, মানুষ কিন্তু বেনিফিট ছাড়া কিছু করতে চায় না। আল্লাহ কেন জান্নাতের নাজদের মধ্যে কথা বলছে দেখবেন, একটা চাকরি যদি হয়, একটা সরকারি একটা চাকরির টেন্ডার দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, দেখবেন, বা ব্যাংক কোম্পানি একটা চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, এখানে কিন্তু লেখা থাকবো তার স্যালারি কত, তার বেসিক কত, তার বাড়ি ভাড়া কত, এগুলো সব লেখা থাকবে। এরপরে দেখিয়া মানুষ উৎসাহিত হইব, আরে এই চাকরিটা করলে আমার 70-80 হাজার টাকা বেতন হইব, তখন মানুষ চাকরিতে যোগদান করবে। এই জন্য আল্লাহ এই নিয়মটা রাখছে। আল্লাহ অসংখ্য কোরআনে অসংখ্য আয়াত জান্নাতের নাচ দেয়া আমাদের কথা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে যে মুমিনের জানমাল আমি কিনে আনিছি বেহেশতের বিনিময়ে। আজকে এই মুমিনের বিক্রি করা জান আমরা এখন আল্লাহর বিরুদ্ধে চালাই। এই জান তো আমার না, এই মাল আমার না। সূরা আদম কি বলছে 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে মুমিনের জান মাল আমি কিনে নিছি। কিনতে কিনছে আল্লাহ জানেননি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনের জানও কিনছে, মালও কিনছে। আমি ইচ্ছা করলেই যা ইচ্ছা তা করতে পারবেন না। আপনার টাকা যদিও আপনি কায়িক পরিশ্রম কইরা মাথার গাম পায়ে ফেলায় আপনি অর্জন করছেন, কিন্তু ব্যয় করতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক। আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করলে ওইটা হবে না, এটা কি হবে না, আপনার ওইটা জবাব দিতে হবে। এই জন্য মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতিটি নির্দেশের প্রতি যত্নবান হয়, তারা যারা আল্লাহ প্রত্যেকটা হুকুমের প্রতি সুচেষ্ট হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন কোরআনুল মাজিদে, ও বুঝান এই বিধানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, জান্নাত কেমনে পাবো, জান্নাতের পাওয়ার জন্য কি করণীয়, এই সমস্ত বিষয়ের অনেক বর্ণনা আসছে। দেখেন সূরা জুমারে আল্লাহ কি লিখছেন, সূরা জুমারে জান্নাত জাহান্নামের কথা লিখছেন। জান্নাতের জাহান্নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা জুমারের কত 73-71 নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। দেখেন এইখানে 71-72 এই দুইটা আয়াতে সূরা জুমারের কি লিখছেন, আল্লাহ বলছে যে আমি কিয়ামতে জাহান্নামের কথা বলছে। জাহান্নাম, এই জাহান্নামীদেরকে হাঁকায়া নিয়ে যাইব, হাঁকায়া। আপনারা হাঁকানি বুঝেননি, রাখাও দেখবেন
রাখাল যে গরু ছাগল রায় মর্দুম্বা রাহে হ্যাঁ কিন্তু করে কি কথা না বললে বাইরে দিরা করে এটি বাইরে সুযোগ করে লইয়া যায় কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শিকল পরাইয়া জাহান্নামে হাঁটাইয়া নিয়ে আসবো ফিরাইয়া জাহান্নামে নিব ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা এই জাহান্নামী দলকে হাঁটাইয়া নিব ওয়াসিকাল হাঁটাইয়া নিব লাঠিটা বাইরে ফিরাইয়া ফিরাইয়া জাহান্নামে বানাই হ্যাঁ তখন জাহান্নামীদেরকে তখন জাহান্নামে নিব জাহান্নামে ফিরিস্তা মালিক অন্যান্য সহকারীরা বলবো এই আলামি আতিকুম রাসূলুম তোমরা কি লিখে জাহান্নামে আইছো তোমাদের কাছে কিন্তু রসুল আসে নাই তোমাদের কাছে সতর্ককারী আসে নাই তারা বলবে কানু বালা আসছিল তবে আমরা বিশ্বাস করি নাই আজকে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে এই জাহান্নামে আসতাম না জাহান্নামেও চায় না মানুষ জাহান্নামে আসুক কিয়ামতের দিন জাহান্নামীকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার এই জাহান্নামীরা তোমরা কেড়ে জাহান্নামে আইছো জাহান্নামীরা উত্তর দিবে জাহান্নামে আসার হাজার কারণের মধ্যে শ্রেষ্ঠ দুইটা কারণ হাজার কারণের মধ্যে দুইটা কারণ শ্রেষ্ঠ হ্যাঁ লাম নাকু মিনাল মুসাল্লিন ও লাম নাকু মিনাল মুতঈমুল মিসকিন বলবে যে আমরা মুসল্লি ছিলাম না আমার নামাজ পড়ি নাই এই কারণে আর একটা কারণ হলো আমরা এতিম মিসকিনদেরকে অনাথদেরকে খাইতে দিই নাই যতগুলি কারণ দুইটা কারণ শ্রেষ্ঠ এই জন্য জাহান্নামীরাও চায় না জাহান্নামেও চায় না জাহান্নামে লোক যাক আল্লাহ মানুষকে জাহান্নামে জ্বালাইবার জন্য যাইবার জন্য বানায় নাই আল্লাহ জাহান্নাম বানায় সতর্ক করছে ইন্না জাহান্নামা কানা মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা দেখেন আল্লাহ জাহান্নামীদেরকে সতর্ক করছে জাহান্নাম উৎপেতে থাকবে জাহান্নাম কিয়ামতের দিন উৎপেতে থাকবে কিয়ামতের মাঠে জাহান্নামকে আনা হবে জাহান্নামকে 70,000 ফেরেশতারা হ্যাঁ 70,000 শিকল থাকবো জাহান্নামের মধ্যে আর এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতায় ধরবো এই জাহান্নামকে হাসরের মাঠে টাইনে আনবো মাঠের সামনে দেখাইবো ওই যে নিশা তোমরা কি করছো অস্বীকার করছো আজকে দেখো জাহান্নাম এই জাহান্নাম ইন্না কানা মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা এই জাহান্নাম যে কত ভয়াবহ মানুষ সেদিন দেখতে পাবে এজন্য আজকে আমরা জাহান্নাম দেখি না জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের ইসলামের বিধান মানতে হবে আর বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল জাহান্নাম আযাবি জাহান্নাম হ্যাঁ এরকম আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আর আল্লাহর বিধান যথাযথ পালন করতে জাহান্নাম বড়ই খারাপ বিসাল মাসির ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা বলবে হ্যাঁ আসছিল সতর্ককারী নবীরা আইছে আমরা বিশ্বাস করছিলাম না ক্বালু বালা তখন তারা বলবে যে আমরা বিশ্বাস করি নাই এই জন্য আজকে আসছি জাহান্নামে দেখেন জাহান্নামীদেরকে হাঁকায় দেব জাহান্নামীদেরকে হাঁকায় নিয়ে দেবো জাহান্নামে আবার এরপরের আয়াতটা দেখেন কি লিখছেন সূরা জুমারের 73-74 আয়াত দেখেন কি লিখছেন ওয়াসিকাল্লাযিনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতীদেরকেও হাঁকায় নিব জান্নাতীদেরকেও ফেরেশতারা হাঁকায় নিব তো এটা আবার কেমন কথা জাহান্নামীরা অপরাধী এটা বুঝলাম হ্যাঁ করে বাইরে ফিরে হাঁকায় ধাক্কায় নিব এটা ঠিক আছে কিন্তু জান্নাতীরা কিনে হাঁকায় নিব এই হাঁকানির অর্থটা বুঝলেন দেখেন জান্নাত একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন একজন ওয়ারেন্টের আসামি সরকারিভাবে সে অপরাধী তাকে ওয়ারেন্ট করা হয়েছে এবং পুলিশ হয়রান হয়ে গেছে তার দরবার লাগি পুলিশও চিন্তা করছে যদি আসামিরা ধরতারি আমার প্রমোশন হইব খুঁজতেছে পায় না হঠাৎ করে তারে পাইছে পাওয়ার পরে যখন ধরছে এই আসামি তারে আটো ধরে পাওয়া ধরে সারগো আমার সাইরা দেন কিন্তু পুলিশে কি কয় না পুলিশে কয় তোরে বেটা সারবো তোরা একবার যখন পাইছি আর তোরা সারবো না এটা হলো না সারা পুলিশের সারতো না কিনলে কি অপরাধী দেখিয়া আবার মনে করেন অনেক দিন পরে একজন দীর্ঘদিন পরে এক বন্ধুর সাথে এক বন্ধু দেওয়া হয়েছে হঠাৎ করে দেওয়া হয়ে গেছে আবার ধরছে ভাই তুমি করতে আইসো তুমি ভাই আমি খেতে তারপরে কিছু কথাবার্তা কওয়ার পরে বললো ভাই আমি তো আজকে সময় দিতে পারবো না আমার বড় ঝামেলা তখন বন্ধু এ কইতাছে ভাই তোরা একজন পাইছি আমরা তোরা ছাড়তাম না দেন বন্ধু এবার ছাড়তো না এই না ছাড়ার অর্থ কি আর পুলিশেও ছাড়তো না
এই দুটা যদি বুঝেন তাহলে হাঁকানিটা বুঝবেন। জান্নাতীদেরও হাঁকায় নিব, জাহান্নামীরও হাঁকায় নিব। এই হাঁকানির পাঠ কারণে বুঝবেন। বন্ধুরে যে পাইছে কইতাছে ভাই তোরে যখন আজকে পাইছি আজকে তোরে ছাড়তাম না, তার মানে তোমাকে আজকে আমার বাড়িতে বেড়াইতে হবে, থাকতে হবে, আপ্যায়ন করবো। আর পুলিশে কেন করছে, পুলিশে দিব তারে হাজতে জান দিবার লাগি তারে ধরছে, তারা ছাড়তো না। তো ঘটনা হইলো জাহান্নামীকেও হাঁকায় নিবে, জান্নাতীকেও হাঁকায় নিবে। জাহান্নামীকে হাঁকাবে বেইজ্জতের সাথে, আর জান্নাতীকে হাঁকায় নিব, তাকে আহলান সাহলান মারহাবান, তাকে স্বাগতম জানাই। দেখছেন না কোনো অনুষ্ঠানে যদি কোনো প্রধান অতিথি আসে, প্রধানমন্ত্রী আসে, মন্ত্রী আসে, আমরা কি রিসিপশন করি, হ্যাঁ, শুভেচ্ছা স্বাগতম এমুকের আগমন এরকম বলি। কিয়ামতের মাঠে এই জান্নাতীদেরকে, হ্যাঁ, জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতীদেরকে হাঁকায় নিব, মানে সম্মানের সাথে নিব। দেখেন জান্নাতি যখন লয়ে যাইব তো কতক্ষণ পরে জান্নাতি দেখবো এত সুন্দর উদ্যান, এত সুন্দর, জান্নাতিরা তো মনে করবো আয় বসে বয়ে পড়বো। তো ফেরেশতারা কয় ওই উঠেন উঠেন উঠেন, কয় উঠবো কেন, বলে এটা তো জান্নাত না, কয় কী কর এত না, এটা জান্নাত, জান্নাত আরো বহু দূরে। তো আবার কিছু দিয়ে গিয়ে দেবো এত সুন্দর আরেকটা গেট, হ্যাঁ, প্রথম গেটের পরে দ্বিতীয় গেটে গিয়ে দেখবো এত সুন্দর ফল ফ্রুট, এত সুন্দর উদ্যান বাগান, জান্নাতিতে মনে করবো আয় বসে বয়ে পড়বো। ফেরেশতা কি ব্যাপার বলছেন কি লিখি আইসি না, না আর এটা তো কিচ্ছুই না, জান্নাতের মূল ফটক হয়ে আইসেন না। তারপরে আবার উঠেন উঠেন, এই দেন হাঁকায় মানে কি, হাঁকায় মানে ধাক্কায় উঠেন, আরে উঠেন উঠেন, এটা জান্নাত না। তারপরে তৃতীয় ফটক যখন পার হইব, তারপরে এরপরেও জান্নাত না। জান্নাত কেমন, জান্নাতের চিন্তা মানুষ করতে পারে, মানুষের এই ব্রেন দিয়া মানুষ জান্নাত কল্পনা করতে পারবে না। এমন জান্নাত যে জান্নাতের চিন্তা মানুষ করতে পারবে না, সেটা আল্লাহর এমন এক সৃষ্টি। দেখেন জান্নাতের দরজাটা কত বড় হইব। রাসূল বলছে মক্কা থেকে বাহরাইনের 1000 শহর, মক্কা থেকে বাহরাইনের 1000 শহরটা দূরে, যত দূরে জান্নাতের গেটটা একখানি ফাঁস হইব। আমগর গেটটা কত দূরে থাকে, আমগর একটা গেট 3 ফুট 3.5 ফুট থাকে দরজার গেট, আর জান্নাতের গেটটা হবে মক্কা থেকে বাহরাইনের 1000 শহর। বলছে রাসূল বাহরাইনের 1000 শহর এতটুকু বড় একটা গেট, জান্নাতের যে গেটটা। এখন বুঝেন মক্কা থেকে বাহরাইনের 1000 শহরের দূরত্ব 1300 কিলোমিটার, বিশাল গেট। আমরা একটা গেট বানাই, দরজা বানাই কয়েকখানি 7 ফুট উঁচা দেয়, 3 ফুট ফাঁস দেয়। আমরা সাধারণত একটা বিল্ডিংয়ের ঘরের দরজা দিই 7 ফুট উঁচা, 3 ফুট ফাঁস, কিন্তু জান্নাতের দরজাটা হবে 1300 কিলোমিটার প্রশস্ত। একবারে হাজার হাজার কোটি কোটি মানুষ একবারে ঢুকতে পারবে, এমন বিশাল জান্নাত। আর এই জান্নাত কেমন হবে মানুষের কল্পনা পায় না। সুবহানাল্লাহ, দেখেন জান্নাত হবে এত সুন্দর, মানুষ কল্পনা করতে পারবে না। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা কেমন হবে, নির্মাণ কেমন হবে? রাসূল, আমরা তো দুনিয়াতে যে বিল্ডিং করি দেখছি, কত বড় বড় বিল্ডিং, আমাদের ঢাকা শহরে 20-30 তলা বিল্ডিং আছে, পৃথিবীর বিভিন্ন শহরে 100-150 তলা, বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় উঁচা স্থাপনা, কিন্তু ওইটা কি জান্নাতের মতো? নাউজুবিল্লাহ। দেখেন জান্নাত কত সুন্দর হবে, জান্নাতে এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপের, আর ইট বালু গাঁথনি দেওয়ার লাগি যে বালু সিমেন্ট, এটা জাফরান হবে আর ইয়াকুত পাথর হবে, এবং সেই পানি হবে মেসকে আম্বর, যেটা দিয়ে ডালাই গলাইব, এরকম ভাবে জান্নাত। আর জান্নাত এমন হবে যেটা মানুষ কল্পনা করতে পারবে না। জান্নাত আমরা তো গ্রীষ্মকালে এলে গরমে অস্থির হয়ে যাই, আবার ডিসেম্বর মাস আইলে শীতে কাঁপি, কিন্তু জান্নাত এমন হবে না। জান্নাত হচ্ছে চিরশান্তির স্থান, চিরশান্তির আবাস। সেখানে অনন্তকাল মানুষ শান্তিতে থাকবে, সেখানে না গরম থাকবে না শীত থাকবে, এমন একটা শীতাতপ নিয়ন্ত্রিত, এমন একটা অ্যাসি রুমের মতো হবে যেখানে মানুষ। জান্নাতের মধ্যে কী কী নাই? জান্নাতের মধ্যে নাই মৃত্যু, জান্নাতের মধ্যে নাই রোগ, অসুস্থতা নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, জান্নাতের মধ্যে ঘুম নাই, না মানুষ ঘুমাইতো না। দেখেন ঘুমাইয়া সময় নষ্ট করবো, আল্লাহর নাজ নিয়ামত উপভোগ করার জন্য জান্নাতে মানুষ ঘুমাবে না, অনন্তকাল মানুষ। দেখেন জান্নাতটা কতখানি বড় হইব। যারা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ইমান নিয়ে যারা যাইব, সবচেয়ে কম আত্মা ইমান নিয়ে যাইব, তাদের জন্য আল্লাহ এই পৃথিবীর মতন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। এইরকম পৃথিবীর মতন 10টা পৃথিবীর মতন, হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি এটা কেমনে সম্ভব, এটা কি করে সম্ভব? 10টা পৃথিবীর মতন জান্নাত আল্লাহ কেমনে দিবে? দেখেন আপনি যদি একটু সৌরজগতের চিন্তা করেন, আপনি যদি একটু মহাবিশ্বের দিকে চিন্তা করেন, মহাশূন্যের দিকে চিন্তা করেন, একটু যদি আপনি
ব্রেন খাটান, তাইলে ওটা সহজ হয়ে যাবে। একজন নিম্নমানের জান্নাতে কি আল্লাহ এই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে, যে কোনো রকম জান্নাত খাইতা জাহান্নাম খাইতা যাইব, একেবারে ফার্স্ট ক্লাসের না। যারা জাহান্নামে যাবে প্রথমে অপরাধের কারণে, কিন্তু ইমান আছে, ইমান আছে, জান্নাত জাহান্নামে যাবে। তারপরে হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামে থাকার পরে যেই ব্যক্তি সামান্য ইমানের কারণে জান্নাতে যাবে, তার জান্নাত হবে এই পৃথিবীর গত 10টা পৃথিবীর দুনিয়ার সমান হবে। আপনারা চিন্তা করেন, এত বড় ক্ষতি দেখেন, আপনি মহাশূন্যের দিকে তাকান, আমরা তো সূর্যটা দেখি একটা ফুটবলের মতো, কিন্তু আসলে সূর্যটা কত বড়। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তা দেখেন, এই সূর্যটাই কি বড়? হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানীগণ বলছে যে না, যারা মহাশূন্য গবেষণা করছে তারা বলছে যে না, যে এই সূর্যটাই বড় না। এই সূর্য যে নক্ষত্র, এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড় নক্ষত্র আছে, তাদেরকে বলা হয় গোল্ড স্টার। এমন নক্ষত্র আছে সূর্যের চেয়ে 50 কোটি বড় নক্ষত্র আছে। দেখেন, এই সূর্যের চেয়েও 50 কোটি গুণ বড় নক্ষত্র পৃথিবীতে আছে। এবং এটাই কি শেষ? না, ডাইরেক্ট আশ্চর্য। এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি, আছে মিল্কওয়ে, আছে ব্ল্যাক হোল। আর অবাক হয়ে যাবেন যে আপনি ব্ল্যাক হোল, আশ্চর্য গহ্বর, অন্ধ গহ্বর, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ কসম কইরা বলছে, ওই যে গহ্বর, অন্ধ গহ্বরের কথা কইছে আল্লাহ কোরআনে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সেই গহ্বরের কথা, অন্ধ গহ্বরের কথা বলছে, যেখানে গিয়া এই 50 কোটি সূর্যের চেয়ে বড় নক্ষত্রটা ওইটার মধ্যে যখন যায়, যখন ব্ল্যাক হোল্ডের রেঞ্জের কাছে আসে, বাচ্চারা যেমন চকলেট মুহে দিয়া কয়েক মিনিটে খাইয়ে শেষ করে লাই, অনুরূপভাবে এই ব্ল্যাক হোল 3 কোটি সূর্যের চেয়ে বড় এমন নক্ষত্রগুলি কয়েক সেকেন্ডে শেষ করে দেয়। তো এখন বলতে পারেন আল্লাহর বিশ্ব কত বড়। আর বিল্ডিংটা, জান্নাতের বিল্ডিংটা কত? 100 তলার নিচে কোনো জান্নাতের বিল্ডিং নেই। জান্নাতের বিল্ডিংটা কত? একটা হাদিসে আছে, কোরআন কিয়ামতের দিন আল্লাহ কোরআন পাঠকারী কি বলবে? ইয়াকুলুলি সাহিবুল কোরআন, কোরআন পাঠকারী কি বলবে? ওই কোরআন পাঠকারী তুমি বলো, ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবে, কোরআন পাঠকারী তুমি পড়ো, ইকরা পড়ো, ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। কোরআন পাঠকারী পড়তে থাকবে। এবং হাদিসের বর্ণনায় আসছে, যে যত আয়াত আল্লাহকে শোনাতে পারবে, ওই দিন তার জান্নাতটা হবে এতটা। একজন হাফেজ, কোরআনে হাফেজ, জান্নাতে 6236 ডলার জান্নাত পাবে। এখন জান্নাতের রুমটা কতখানি বড় বেড়ে হলেন, জান্নাতের দরজাটা হইছে 1300 কিলোমিটার। জান্নাতের দরজাটা হইল মক্কা থেকে 1000 শহরের সমান। আর এই জান্নাতের কামরাটা কত বড় বেড়ে হলেন, জান্নাতে যে রুমটা হবে এটা কত বড় হবে। দেখেন, বর্ণনায় আসছে যে আমি যে আজকে যে আয়াতটা পড়ছি, আজকের ভূমিকায় আমি সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতটা পড়ছি। আয়াত হলো ওয়াসাইরু ইলা রাব্বিহিম মাগফিরাতুন, মাগফিরাতুন রাব্বিকুম মাগফিরাতুন ওয়া জান্নাতুন আরদুহা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই সূরা এই আল ইমরানের 133 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা, তোমরা দৌড়াও, ওয়াসাইরু তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন রাব্বিকুম তোমাদের রবের দয়ার দিকে, অনুগ্রহের দিকে দৌড়াও। হ্যাঁ, আর জান্নাতিন সেই জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল, যেই জান্নাত আল্লাহ তৈরি করছে পৃথিবী এবং আকাশ ব্যাপৃত, পৃথিবী থেকে আকাশ যত দূরে। আচ্ছা, এই যে আমি যে আজকে মহাশূন্যের কথা কইলাম, এতে এই যে নক্ষত্রগুলির কথা কইলাম, এই যে ব্ল্যাকহোলের কথা কইলাম, এগুলি কি আকাশের বাইরে না ভিতরে? এই প্রথম আকাশের নিচে এইগুলি। এখন বুঝেন প্রথম আকাশ কত। আর এই জান্নাতের একটা তলা হবে এত বড়, এক একটা তলা হবে এত বড়। হ্যাঁ, এবং সেখানে পড়া, এই যে বলছে জান্নাতীরা সেখানে কি করবে? উচ্চ আসনে হেলান দিয়ে বসবে। সূরা আর রহমানে আছে, উচ্চ আসনে তাদের যে পুরুষ হবে, পুরুষুম মারফুয়াতুম ওয়া আকওয়াবুম মাওদুয়া। সূরা গাছিয়াতে মারফুয়াতুম ওয়া আকওয়াবুম মাওদুয়া, তাদের যে ফরশ হবে, বিছনা তোষক, জাজিম, এই জাজিমগুলি কত রইব? 70টা জাজিম থাকবো একটা ইয়ার মধ্যে, তোষকের মধ্যে, খাটের মধ্যে। আর এক একটা জাজিম হবে আকাশ সমতুল্য।
এখন বুঝেন 70টা জাজেন দিলে কত রোজ হইব, মানে আমি চিন্তা করবেন তো এটা মধ্যে উঠবো কেমনে, এটা মধ্যে উঠবো কেমনে, এখন তো টেনশন। দেখেন উঠবো কেমনে। আমরা কিছুদিন আগে শুনছি, আর 8-10 বছর আগে চীনা লোকে চায়নারা একটা লিফট আবিষ্কার করছে। তারা একটা লিফট আবিষ্কার করছে যেটা ঘন্টার গতি হলো 72 কিলোমিটার, 1 ঘন্টায় 72 কিলোমিটার যাইব ওই লিফটটা। মানে আমি যদি 1 মিনিট দেন 100 কিলোমিটার, 100 তলা দেবো, 1 মিনিটে 100 তলা পাশ হয়ে যাবো। এত দ্রুতগামী একটা লিফট তারা তৈরি করছে। তো মানুষ যদি এরকম করতে পারে তা আল্লাহ করতো না? আল্লাহ দেখে না হাই জান্নাত এমন, হ্যাঁ লাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন, জান্নাত তো এমন একটা জিনিস যেখানে যা চাইবে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, যে যা চাইবো তাই। এখন সে যখন চাইবে যে আমি ওইখানে উঠতে চাই, সাথে সাথে উঠে দেবে। দেখেন আমরা যদি একজনের গায়ে যদি একটা জামা দিই, আরে তো সুন্দর, আমার ইচ্ছা জামাটা কিনবো, কিন্তু আমি কি ইচ্ছা হইলে লগে পাবো? আমার পকেটে 1000 টাকা আছে, তাই বলি কি আমি জামাটা লগে পাবো? সাথে সাথে পাইতাম না। এই জামাটা পাওয়ার জন্য সময় লাগবো, আমাকে দর্জির কাছে যাইতে হবে, কাপড় কিনতে হবে, তাকে 2-1 দিন সময় দিতে হবে, তারপরে। কিন্তু জান্নাতের বিষয়টা এমন না। আপনি মনে মনে চাইবেন, যখন জান্নাতীরা যখন এক বর্ণনে আসছে, জান্নাতীরা যখন দেখবে যে আকাশ দিয়া বিশাল সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, তো পাখি উড়ে যাচ্ছে, মনে মনে কল্পনা, পাখির মতন বিশাল বড় পাখি উড়ে যাচ্ছে, তখন এই পাখিটা তুমি মনে মনে বলবে আরে আমি এই পাখিটা দেখাইতে পারতাম, ইচ্ছা মুখ দিয়ে প্রকাশ করতে হবে না, সাথে সাথে পাখিটা বোনা হইয়া তার কাছে আসবে, তার সামনে এসে হাজির। দেখেন এই গোষ্ঠগুলি খাবে এবং সাথে সাথে এই হাড়গুলি আবার সেইখানে আবার পাখি হয়ে যাবে, এই অবস্থা। তো আমরা চিন্তা করি একটা উট পাখি তো 3 গুণ 3.5 গুণ ওজন হয়, খাইব কেন? আমরা চিন্তা করতাম যে কি কথা, একটা উট পাখি তো 3-3.5 গুণ ওজন হয়, এটা আবার একটু দেখাই। দেখেন জান্নাতি মানুষ কেমন বড় হবে, এটা আগে চিন্তা করেন। আল্লাহ বলছেন যে জান্নাতি মানুষ হবে আদম আলাইহিস সালামের সময়। আদম আলাইহিস সালাম ছিল কত? হ্যাঁ 60 জিরার, 60 গজ। 60 জিরার বলছে 60 গজ। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 60 গজ, তার মানে 120 হাত। তো যারা জান্নাতি হবে তারা এমন বিশাল আকৃতি হবে, বিশাল আকৃতি, 60 হাত, 120 হাত লম্বা। বুঝে 120 হাত লম্বা হইলে তার পেটটা তো 30 থেকে 35 হাত লম্বা। একটা ট্রাক আমরা দেখি, ওই যে তেলবাহী যে টেকটিং মিলি নেয় 10-12 হাত, 13 হাত, একটা বিশাল বড় গেল তেল হয়ে থাকে। আর এইদের মধ্যে হয় তো এই আদমের এই মানুষের পেটও কাজ করে এমন 50টা উট পাখি খাইলেও কিচ্ছু হতো না, এমন 50টা উট পাখি যদি খাইয়ে লায় তারপরে কিচ্ছু হতো না। জান্নাত তো এমন, দেখেন এখানে প্রস্রাব নাই, পায়খানা নেই, আপনি যত খাইবেন কেউ বলে করতেন আল্লাহ বোধহয় পেশাব পায়খানা বন্ধ করতে কম খাওয়া করি না। আপনি খাবেন, আপনার সাথে এতে শেষ, আপনার সাথে খাবার প্রস্রাব হবে না, পায়খানা হবে না, দুর্গন্ধ হবে না। এমন এমন আসলে জান্নাত এমন যেটা মানুষের কল্পনায় মানুষ চিন্তা করতে পারবে না। মানুষ অবাক হয়ে যাবে, জান্নাতীরা অবাক হয়ে যাবে যেদিন অমুল মজিদ হবে জান্নাতের। আল্লাহ বলবে বান্দারা তোমরা আর কি চাও? বান্দারা বলবে আল্লাহ আর কি এদের কি, আমরা তো চিন্তাই করছি না এত সুন্দর জিনিস পাবো, আর কোনো চাই না। তখন আল্লাহ বলবে যে অমুল মজিদে আল্লাহ বলবে না তোমরা আর কিছু চাই তুইব। তো মানুষ চিন্তা করে আমরা আর কি আর তার বুঝি না, সে এত কিছু পাইছি না, কল্পনা করছি না জান্নাতে এসছে। তখন আল্লাহ বলবে রাখো, এসছে সুন্দর জিনিস তোমার দিতেছি। আল্লাহর 70,000 পর্দা খুলে দিবেন। আল্লাহ যখন মানুষের সামনে আসবে, এক বর্ণনে আসছে মানুষ 70,000 বছর অজ্ঞান হয়ে ফেলে যাবো আল্লাহর দিকটা। মানুষ 70,000 বছর থাকবো অজ্ঞান হইয়া, এটা কি জিনিস দেখলাম? আল্লাহর দিদার। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার। এই আল্লাহর দিদারের মতন এত সুখ স্বাচ্ছন্দ্য মানুষ পাবে না। দেখেন জান্নাত এমন সুন্দর হবে, জান্নাতে শুধু না, একটা জান্নাতের জন্য কমপক্ষে 72টা জোড়া তার সাথী দেওয়া হবে। হ্যাঁ এই হুরগুলির বর্ণনা আছে, হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, কোরআনে আছে হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম। এই হুরগুলি যদি দুনিয়ার মধ্যে একটু চুকি দিত তাহলে চন্দ্র সূর্যের আলো নিষ্পুষ হয়ে যেত, এত সুন্দর হবে। হ্যাঁ এক বর্ণনা আসছে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতিকে বসবে, তার ওই উঁচু আসনে হেলান দিয়ে বসবে, হুর তার পিছন গিয়া তার পৃষ্ঠ দেশে হাত দিবে, অস্তেলের হাত দিবে। তো ওই জান্নাতি ব্যক্তি হইয়া তাকাইবো, কিরে কে রে, চাইয়া দেখবো অননা সুন্দরী, হ্যাঁ একদম সুন্দর হুর দেখবে। দেখার পরে ওই হুরে তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে আমি হচ্ছে আপনার চিরদিনের সাথী। এখন এই জান্নাতি ব্যক্তি দেখবো হুরের কানের মধ্যে তার চেহারা দেওয়া যায়, হুরের কানের মধ্যে চেহারা দেওয়া যায়, এমন সুন্দর ওই তার চেহারার মধ্যে ওই জান্নাতি ব্যক্তির চেহারা হবে উজ্জ্বল চেহারা, আয়নার চেয়ে পরিষ্কার চেহারা হবে, এত সুন্দর হবে জান্নাতি।
হ্যাঁ, এই জন্য জান্নাত যে কী জিনিস এটা মানুষের এই মগজ দিয়া এটা চিন্তা করার কোনো বিষয় নাই। মানুষ যা চিন্তা করবে তার সে 1000 কোটি গুণ উপরে। মানুষ কল্পনার বাইরে আল্লাহ এমন জিনিস তৈরি করেছে জান্নাত। অতএব এই জান্নাতের জন্য হ্যাঁ দেখে আমাদের চিন্তা কি, একজন রাসূল যখন উহুদের যুদ্ধের মধ্যে সৈনিকদেরকে সেলিব্রেট করছিলেন, তৈরি করছিলেন যখন, হ্যাঁ উস্কাওয়াজের মাধ্যমে একজন যুবক আইসা শুনতেছে যে রাসূল সৈনিকদেরকে তৈরি করতেছে, আর রাসূল এর বক্তৃতায় কইতেছে তোমরা আজকে যে এই জায়গায় চলছো এই যে জিহাদে যদি যাও আর যদি শহীদ হয়ে যাও সাথে সাথে জান্নাতে যাইবা। এক যুবক ছিল, তার হাতে কিছু খুরমা ছিল, সে বলল ইয়া মুহাম্মদ তোর আশ্চর্য কথা শোনালেন আপনি আমার, আমি যদি জিহাদে যাই তাহলে শহীদ হয়ে গেলে আমি জান্নাতে চলে যাবো। রাসূল বললেন যে তুমি কোনো ইয়ে না, মাঝে কোনো পার্টিশন নাই, কোনো ইয়ে নাই, সরাসরি জান্নাতে চলে যাবে। এই যুবক বলল তাহলে তো আমার এই হাতের খুরমাগুলি খাইতে সময় লাগবে, আমি এতটুকু সময় দেরি করবো না, ফালাই দিব হাতের খুরমাগুলি। ফালাই দিয়া যুদ্ধে চলল, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ ছিল। শহীদ হওয়ার পরে যুদ্ধের পরে রাসূল সবগুলি লাশ একত্র করতে বললেন এবং সবগুলি লাশ দেখলেন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এই যুগের লাশটা ছিল নেবে, ওইটা সেই ব্যক্তি যে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি যদি শহীদ হইতে কি হবে, আপনি বলছিলেন জান্নাত। রাসূল তখন বললো শোনো সাহাবীরা, সে এখন জান্নাতেই আছে, সে এখন জান্নাতেই আছে। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি। আরে দুনিয়ার জান্নাতের পার্থক্যটা বুঝাইতে গিয়া একজন বলছে যে দেখেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর, যেটার মানে কি হইল 16,54,00,000 বর্গ কিলোমিটার, প্রায় অর্ধেক পৃথিবীর সমান। এই মহাসাগরতে কেউ যদি এক আঙ্গুল দিয়ে একটু পানি উঠায় তাহলে কি পানি আইব? 1 ফুটা পানি আইব। আর 1 ফুটা পানি মহাসমুদ্রের কত ভাগ বুঝাইতে গিয়ে বলছে এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য জীবন হচ্ছে আঙ্গুলের মধ্যে উঠানো একটা ফুটা পানি, আর পুরা মহাসমুদ্র হচ্ছে অনন্তকালের জীবন, ওই পরকালীন শান্তির জীবন। দেখেন যা পরকাল অর্থই হচ্ছে যার শুরু আছে শেষ নেই, যার শুরু আছে শেষ নেই, অনন্তকালের জীবন। কোনোদিন জান্নাতীদের বয়স কত হইব? এক সাহাবী লোক কাঁদছিল যে কালো মানুষ তো ব্যস্ত হইতো না। রাসূল যখন বলছে কালো মানুষ ব্যস্ত না, সাহাবী তো কান্দা শুরু করতে, কালো সাহাবী তো বলে আরে তুমি কান্দো কেন? জান্নাতে যখন যাইবা তুমি কি আর কালো থাকবা? তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। এক বুড়ি খাচ্ছিল, রাসূল বলছে বুড়া বুড়িরা জান্নাতে যাইতো না, আর বুড়া বুড়িরা রান্না থেকে করবো, জান্নাত নষ্ট করে লাইতো, জান্নাত যাবো। হ্যাঁ 18 বছরের তরুণী, 33 বছরের যুবক জান্নাতে দেবে। এই অনন্তকাল তাদের মধ্যে পার্থক্য আসবে না, অনন্তকাল একরকম থাকবে। তো ওই বুড়ি কান্দা শুরু করছে যে জান্নাত, তখন বলছিল বুড়ি তুমি কেন কান্দো? তুমি তো জান্নাতে যাওয়ার সময় যুবতী হয়ে যাইবা। এক বর্ণনায় আসছে যে আল্লাহ জাহান্নামে ফেরেশতা মালিককে বলবে, মালিক দেখো তো জাহান্নামে কোনো ইমানদার আছে কিনা। তো মালিক বলবে আল্লাহ না আমি পাইছি না। তখন আল্লাহ বলবে আরেকবার যাও তুমি দেখো কোথাও আছে কিনা। জান্নাতের ফেরেশতা মালিক বলবে যে আল্লাহ আমি তো জাহান্নাম এইভাবে চিনি, মায়ের ছেলে যে মুম্বাই চিনি, কিন্তু আমার তো আয়াতে আসতেছে না, কোনো ইমানদার ব্যক্তি নাই। আল্লাহ বলছে তুমি আবার যাও, তুমি আবার তল্লাশ করো গিয়া। তো তৃতীয়বারে ওই মালিক ফেরেশতায় গিয়ে দেখবো একেবারে জান্নাতের সর্বনিম্ন স্তরে একটা আওয়াজ শোনা যায় সুবহুন কুদুসুন, সুবহুন কুদুসুন। ব্যাপারটা কি? ওইখান থেকে এই ব্যক্তিটার উড়াইব, উড়াই আনলে বলবো আল্লাহ একটা পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে তারে কি করবা? তারে জান্নাত দিয়ে দাও। তো তারে যখন নিয়ে যাইব, সে যখন জান্নাতের একটা গেটের ভিতরে ঢুকবো, আর যখন জান্নাতের নাম নেমত দেখে মুক্ত হয়ে যাবো, তখন বলবো আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, তুমি যে আমার জান্নাতে মুক্ত দিচ্ছ ওইটা যথেষ্ট, আমার খালি ওই গাছটার কাছে দিয়ে দাও, ওই যে সুন্দর একটা গাছ দেওয়া যায়, আল্লাহ এখন দিলে আর কিছু চাই না। তো আল্লাহ বলবে ঠিক আছে যাও। তো ওইখানে গিয়ে দেখবো সামনে আরো সুন্দর জায়গা, তো আল্লাহ আল্লাহ তুমি আমার ওই জায়গাটা দিয়ে দাও। তো আল্লাহ বলবো তোমার এনে পয়সাই সময় আর কিছু চাইতাম না, আল্লাহ আমি আর কিছু চাইতাম না। তখন ওই গাছটার কাছে গিয়া দেখবো জান্নাতের গেট দিয়ে হাজার। তখন আল্লাহ জান্নাতি তো দেখছি আল্লাহ তুমি জান্নাতের গেটটার কাছে নিয়ে দাও। তখন জান্নাতের গেটের কাছে তো নিব, তখন ওই ব্যক্তি দেখবো শোনা যাইব, জান্নাতের লোকদের কথাবার্তা শোনা যাইব, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা তার কানে আসবে। তখন বলে আল্লাহ আমি তো শুনতেছি কিন্তু আমি তো দেখতেছি না, আল্লাহ দয়া করে তুমি আমার একটু জান্নাতের ভিতরে প্রবেশ করাও, একটু দেখি। আল্লাহ তারা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিবে, কিন্তু ওই যে জান্নাতের ফেরেশতা তাকে দিবে না, বলবে হ্যাঁ তুমি কি বলবে যে আল্লাহ তোমার অনুমতি, বলবো যে না জান্নাতে কোনো এরকম কালো মানুষ কুচ্ছিত মানুষ যাইতে পারবে না। তখন কি করবো তারে ওই যে একটা কূপ আছে জান্নাতের সামনে, একটা কূপ আছে,
নহর বলা হয়, ওই কূপের মধ্যে গোসল করাইলে সে একদম সুন্দর যুবক হয়ে যাবে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর তখন সে সন্তুষ্ট হয়ে বলবে, আল্লাহ জান্নাত আমার কিছু লাগতো না, তুমি যে আমার জান্নাত দিছো তাতেই চলবো, তবে আমার আর একটু কাছে, আমার আর একটু কাছে দিয়ে দাও, আমার একটু খারিবার জায়গা দাও, খালি বউ লাগতো না। এরকমভাবে শেষ পর্যন্ত সে আল্লাহকে চাইতে যে হ্যাঁ, শেষে আল্লাহ তাকে এই ব্যক্তিকে এই পৃথিবীর মতো 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। তো বিষয় হলো জান্নাত এমন অকল্পনীয় যেটা মানুষ চিন্তা করতে পারবে না। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই, সামান্য কোরআনে বলছে সামাধান কালিলা, অল্প দিনের দিয়ে ইমানকে বিক্রি করছি, সামান্য একটা ভোট দেওয়ানের লাগে 500 টাকা খাইয়া ইমান বেচা লাইতেছে সামান্য। এরকমভাবে মানুষ ব্যবসা করে, ব্যবসা করতে গিয়া মিশা কথা কইয়া আমার 1 কোটি আর কিনা এই কথা কইয়া ইমানটা বেচা সে কি কথা ব্যবসা করতেছে। অথচ দুনিয়া যদি বুঝতো, পরকাল যদি বুঝতো, তাহলে এই সমস্ত অন্যায় সে করতো না। এই জন্য আসলে দুনিয়া আমরা পরকাল বুঝি না, জান্নাত বুঝি না। যদি জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য জীবন আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকতো, ওইটা আমাদের মধ্যে নাই। আর বিশেষ করে আমাদের তো ইমান তো এমন জং ধরছে, ইমানের মধ্যে রিপেয়ারিং না করার কারণে ইমান রিপেয়ারিং হয় কি দিয়া, তাও যেমন দাঁড়াইলে জং চলে যায়, ইমান রিপেয়ারিং হয় বেশি বেশি কোরআন হাদিসের কথা, দিনের কথা শুনলে। আজকে আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না, এর জন্য না পড়ার কারণে আমাদের ইমানে জং ধরছে বেশি বেশি। দেখেন সাহাবীরা রাসূলের কাছে যখন থাকতো তখন তাদের ইমানের পরিধি অনেক বড় ছিল, যখন বাড়িতে যেত না তখন তাদের ইমান ওকে বেরোতো না। একবার তো হুযায়ফা বলেই ফেলাইছে, হুযায়ফা মুনাফিক হয়ে গেছে। আরে ঠিক বাবা, হুযায়ফা মুনাফিক হয়েছিল কেমনে? আবু বকরের দেখা, আবু বকর বলতেছে, ভাই হুযায়ফা তো মুনাফিক হয়ে গেছে। আরে কি কও? বলে কেমনে? বলে আমি রাসূলের কাছে থাকলে আমার তো ইমানের শক্তি থাকে, বাইটাইলে আর থাকে না। আবু বকর করতে এইটা যদি মুনাফিক হয় তাহলে আমিও তো এরকম, আমি রাসূলের কাছে থাকলে ইমানের যে শক্তি থাকে, বাইটাইলে আর থাকে না। দুইজন গেছে মিল্লা গিয়া, দুজন বলছে আবু বকর গেছে, হুযায়ফাও গেছে, গিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি কেমনে? আমরা তো আপনার কাছে থাকলে, আপনার কাছে যখন জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন দিনের কথা শুনি, তখন ইমানের শক্তিটা এত থাকে, আর যেই বাড়ির যাই তখন আর থাকে না। তো রাসূল বলছে এটা ঠিক, এটা কোনো সমস্যা না, এরকম হবে। তবে এই জন্য তোমাকে বেশি বেশি ইমানের তালকিন করতে হবে, বেশি বেশি কোরআন হাদিস পড়তে হবে। ইমানের আজকে আমাদের মাঝে ইমানের তালকিন নাই থাকার কারণে আজকে আমাদের ইমান প্যারালাইসিস হয়ে গেছে, বুঝি না, ভালো মন্দ বুঝি না। জ্বরের রুগী যেমন কোনটা ভালো কোনটা বুঝে না, মিষ্টি দিলেও দিতে লাগে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা কিছুই বুঝি না, ভালো আর মন্দকে একরকম করে দিই। এই জন্য আসুন জান্নাতের জীবন করতে হবে, অনন্তকালের জীবন। এই যদি জান্নাতের জীবন যদি করতে পারেন দুনিয়া থেকে, হ্যাঁ দেখেন জান্নাতীরা দুনিয়ার খবর লইব। আমরা জানি আশারায় বাবার সারা 10 জন সাহাবী সম্পর্কে রাসূল বলছিল, আসলে কি শুধু 10 জন হয় না, আরও আছে 10 জন তো প্রসিদ্ধ, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর, আম্মার, তারপরে হলো ওই যে আব্দুর রহমান ইবনে আউফ, মিলায় 10 জনকে আল্লাহ প্রসিদ্ধ। আরও আছে জান্নাতীরা। হযরতে বিলালকে আল্লাহ জান্নাতে রাসূল বলছে না যে, বিলাল আমি তোমার এই মেরাজের সময় জান্নাতে আমার আগে আগে হাঁটতে দেখছি, তোমার তো তার আগে শুনেছি। হযরতে ফাতেমাকে বলছে জান্নাতি, হুসাইন হোসেনকে বলছে, বহুত সাহাবীর জান্নাতের কথা আছে। তবে জান্নাতি এখনো হবে, এখনো যদি কেউ জান্নাতের খবর পাবে, একটা হাদিসে আসছে মুমিন ব্যক্তি জান্নাতের খবর পাবে মৃত্যুর আগে। আপনারা জানেন আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল, তাকে যখন হত্যা করা হয় তাকে জান্নাত দেখায়া আল্লাহ মৃত্যু দিছে। আজকে যদি আপনার ইমানটা এমন হয়, আপনাকে আল্লাহ জান্নাতি ফেরেশতার মাধ্যমে জান্নাত দেখায়া, দেখেন মৃত্যু যখন মুমিনের মৃত্যু হয় তখন ভালো ফেরেশতার আইসা তাদের আতর, জান্নাতি আতর দেয় এবং বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নেককার বান্দার কাছে আইসা ফেরেশতা বলে, হে পুত পবিত্র আত্মা, তার এইভাবে বইলে তার শব্দ দূর করে বলে যে তুমি কি করে তুমি জান্নাতে প্রবেশ করো। এই ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে এবং তাকে কি করে ইল্লিনে, তাকে কি করে ইয়ে করে, এই আত্মাটা ইল্লিনে পৌঁছায় দেয়। আর যারা বদকার তাদের মৃত্যুতে কত কষ্ট, কত যে দুর্গন্ধযুক্ত ফেরেশতারা আইবে তাদের মৃত্যুর জন্য, তার এই জন্য দুনিয়া থেকে জান্নাত হবে, দুনিয়া থেকেই মৃত্যু জান্নাত হবে, জাহান্নাম হবে। এই জন্য মৃত্যুর সাথে সাথে হয়তো লোকটা জান্নাত, হয়তো সে জান্নাত। 2টা রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, একটা হলো তরিকি বিল জান্নাত আর তরিকি বিল নার, এই 2টা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। হয়তো সে মৃত্যুর সাথে সাথে জান্নাতমুখী হবে, না হইলে সে মৃত্যুর সাথে জাহান্নামমুখী হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জান্নাতমুখী কিভাবে হব, জান্নাতি মুমিনের কয়েকটা গুণের কথা বলে আমি শেষ করি।
যেহেতু সময় শেষ, আমি জান্নাতি মুমিনের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি। আমি আজকে জুমার খুদা শেষ করবো। দেখেন, আল্লাহ কোরআন মাজিদে জান্নাতি মুমিনের কতগুলি বৈশিষ্ট্যের কথা বলছে। সূরা মুমিনের 1 থেকে 11 পর্যন্ত এই 11টি আয়াতে মুমিনের 7টা কোয়ালিটির কথা বলছে। বিসমিল্লাহির কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হচ্ছে মুমিন জান্নাতি ব্যক্তির 1 নম্বর গুণ, সে সালাতে বিনয়ী হবে। নামাজ এখানে এই দৃশ্যে চাইতো না। আল্লাহ কি বলছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সমস্ত নামাজীদের দুর্ভোগ যারা নামাজে খাইয়া কি করে উদাসীন থাকে, ব্যাখ্যা করতে। এই জন্য ওই সমস্ত নামাজ ওই তারা জাহান্নামে নিব। এই জন্য 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সেই ব্যক্তি জান্নাতীদের গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে তার নামাজ হবে সুন্দর, খাশিউন, ভীতি থাকবে নামাজের মধ্যে। 2 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর কোয়ালিটি জান্নাতি ব্যক্তির কোয়ালিটি হচ্ছে সে অহেতুক কথা বলবে না, অযৌতুক সময় নষ্ট করবে না, অহেতুক কাজ কথা বলা থেকে বিরত থাকবে। আমি খুব সংক্ষেপে বলছি। 3 নম্বরের গুণটা হচ্ছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে জাকাতে সক্রিয় হবে। ফাইল মানে সক্রিয় হবে, এরকম না থুক ভরা দিচ্ছে, 2 লাখ টাকা দিয়েছে না, পাই টু পাই হিসাব করে সঠিকভাবে জাকাত দিবে। এটা হলো জান্নাতীদের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন। জান্নাতি ব্যক্তির 3 নম্বর 4 নম্বর গুণ হচ্ছে এই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল বলছে এই 2 জায়গার মুখের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান আর 2 উরুর মধ্যবর্তী স্থানের যে জিম্মাদার হইল, যে দায়িত্ব নিল, আমি তার জান্নাতের জিম্মাদার। অতএব 2টা কারণে মানুষ জাহান্নামে যাবে, মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। এই জন্য লজ্জাস্থানের তারা হেফাজত করবে, তার এইটা হচ্ছে জান্নাতির বৈশিষ্ট্য, জান্নাতি লোকের বৈশিষ্ট্য। 5 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হচ্ছে আমানত রক্ষা করা। আজকে এটা বলো বাপ, আমানত দেন নাই, খালি খেয়ানত করে। 6 নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা। ওয়াদা সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনেরা, তোমরা এই ওয়াদা রক্ষা করো, কারণ ওয়াদা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। 7 নম্বরের গুণ হচ্ছে আল্লাযীনা হুম আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ব্যক্তি যারা নামাজের হেফাজত করে। এই নামাজের হেফাজত আমরা বুঝি না, হেফাজত কেমনে করে? অর্থাৎ সে সঠিক সময় আউয়াল ওয়াক্ত নামাজ পড়বে এবং যথাসময়ে সে নামাজ জামাতে পড়বে। এটা হলো নামাজের হেফাজত। এই 7টা গুণ যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কি কয়? এরা হলো জান্নাতের উত্তরাধিকারী। ওয়ারিস কারে কয়? ওয়ারিস হলো বাপের সম্পদ, বাপ মরলে যে সম্পদ পায় না ওয়ারিস কয়। আমরাও জান্নাতের উত্তরাধিকারী হব এই 7টা গুণ যদি আমি অর্জন করতে পারি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই অনন্তকাল জান্নাতে থাকবো, জান্নাতুল ফিরদাউসে। তা আমি এই কয়েকটা কথা বলে আমি বলবো আমাদের জন্য এই পরকালীন জীবন যেন আমরা পরকালীন জীবনে জান্নাতের আশায় যেন করি। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা। ইজা সাআলতুম জান্নাতুল ফিরদাউস। যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোর বড় হই চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। আর জান্নাতুল ফিরদাউস মিডলে, আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে সমস্ত জান্নাতের মিডল জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত। এই জন্য আমরা এই পুণ্যময় জীবনযাপন করবো এবং জান্নাতি যাতে করে আমরা অর্জন করতে পারি সেভাবে আমল করবো। এবং 2টা আমল, একটা হলো ঈমান, একটা হচ্ছে তাকওয়া। এই 2টা যদি না থাকে জান্নাতি হবে না। আমরা যদি সঠিকভাবে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমা আলাইনাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।